দিনভর সমর্থকদের চলা বিক্ষোভ কর্মসূচিতে সন্ধ্যার পর যোগ দেন এ সময় আন্দোলনরত জনতা ও সমর্থকদের মাঝে নেমে আসে উচ্ছ্বাস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে কাকরাইল মোড়ে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন বিএনপি নেতা ইশরাক। বলেন, বিচার বিভাগকে প্রভাবিত ও নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা চলছে। শুধু মেয়র পদে একজন ব্যক্তির দায়িত্ব বুঝে নেওয়া নয়, এই আন্দোলন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়টিও নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি। এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে। নিরপেক্ষতার প্রশ্নে স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টার পদত্যাগও দাবি করেন ইশরাক। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে। এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকে পদত্যাগ করতে হবে। সর্বাত্মকভাবে এই আন্দোলনে যোগ দিলাম। আমিও পাশাপাশি এখানে অবস্থান করব যতদিন না পর্যন্ত এর আগে সকাল থেকে টানা সপ্তম দিনের মতো নগর ভবন সহ কাকরাইল ও মৎস্য ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।